ঈদের আগের দিন বিকেলের দিকে ইফতারির কোনো ঝামেলা ছিল না, এই কারণে ভাবলাম যে একটু হালুয়া করে নেই বিকেলের দিকে। তো সেটাই করে নিয়ে তারপর এই তো আমি কিছু কুকি কাটার আছে সেগুলো দিয়ে করে নিচ্ছি, এতে করে দেখতেও অনেক সুন্দর লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। যদিও ভিডিওটা একটু দিতে দেরি হয়ে গেছে, তারপরে সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক সবাইকে। এই তো সুন্দর করে সবগুলো করে নিলাম হালুয়াগুলো। এটা পরের দিন সকালবেলা উঠে কিছু কাজ করে নিয়েছি, তারপর খাওয়া দাওয়া করে বাবা আর ছেলেকে বিদায় করে দিব, তার জন্য বাইরে চলে এসেছি। আমার বর তো এখানে মোটরসাইকেলে দাঁড়িয়ে আছে, ঈদগাহে যাবে। এখনও ওর দাদু আর আমার ছেলে আসেনি, নিতে গেছে। আমি দাঁড়িয়েছিলাম। অনেক দিন পর আজকে সকালটা দেখা হলো। সেহরি খায়ে ঘুমে যাওয়া হয়, সকালটা খুব একটা দেখাই হয় না। আজকে অনেক দিন পর দেখে খুব ভালো লাগতেছিল। তখন বেজেছিল 7:30, 8টার দিকে জামাত। এই তো যাচ্ছে, 3 প্রজন্ম একসঙ্গেই যাচ্ছে ঈদগাহে। এ তো ওদেরকে বিদায় করে দিয়ে তারপর আমি চলে এসে গোসল করে নিয়েছি। গোসলের পর কি পরবো সেগুলো বের করে নিলাম। যদিও আমার সাজগোজের তেমন কিছু নাই, শুধু জামা আর চুড়ি পরেছিলাম। তারপর খাওয়ার জন্য অল্প একটু নিয়েছি, তার খেতে ইচ্ছে করতেছিল না। তারপরও ঈদের দিন যেহেতু না খেলে হয় না, একটু সেমাই হালুয়া সঙ্গে একটু বুন্দা ছিল, সেগুলো নিয়ে নিয়েছি। আর গোসলে যাওয়ার আগে সব কিছু রান্নার যেগুলো করব ঠিক করে রেখে গেছিলাম। এখন মাংসটা দিয়ে দিলাম সেদ্ধ করার জন্য প্রেসারে, আর এদিকে আমি একটু খেয়ে নিই, তারপর রান্নার কাজ শুরু করে দেব। আজকে আমার শ্বশুর শাশুড় দুইজনকে দাওয়াত করেছি আমার বাসায় খাওয়ার জন্য। যেহেতু আমরা মানুষই কম, আমরা 3 জন, তারা 2 জন, 5 জন খাওয়া দাওয়ার মানুষ। তারা 2 জন কেন একাই খাবে, আমাদের এখানেই খাক। অন্যান্য বছর দেখা যায় যে তাদের ওখানে আমরা খাই, এভাবেই আমরা খাই। তারপর রান্না বান্না উঠিয়ে দিয়েছি, আর এদিকে মাংসটা সিদ্ধ হওয়ার পর আমি কষিয়ে নিচ্ছি। আর এদিকে পটল ভাজি করে নিচ্ছি। পটল ভাজিটা হয়ে গেছে, নামিয়ে তারপর করলা ভাজি করে নেব। খুব একটা বেশি কিছু করতেছি না, কারণ রোজার পর বুঝতেই পারছেন এত সব কেউ খেতে পারবে না। তারপর একটু ভাজাভাজি করে নিলাম, ভালো লাগবে খেতে। পটল ভাজিটা উঠিয়ে নিয়ে তারপর আমি করলা ভাজি দিয়ে দিয়েছি। আজকে আমার এই ভিডিওটি দেখে যদি কোনো কারণে কারো ভালো লেগে যায় তো প্লিজ আমার পেজটিতে লাইক ফলো দিবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। করলা ভাজিটাও মোটামুটি হয়ে গেছে, এটাও নামিয়ে নেব। আর এদিকে গরুর মাংসটাও হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর ভাতও উঠিয়ে দিয়েছি। একটু সালাদও করে নেব, তার জন্যই তো টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ, লেবুও কেটে নেব, ক্ষীরা, গাজর এগুলো সব ধুয়ে নিয়ে কেটে নেব। এই তো একটা ফ্রিজে আমি পটল ভাজি করলা ভাজি দুইটাই উঠিয়ে নিয়েছি। আর এদিকে আমার সালাদও কাটা হয়ে গেছে। খাওয়ার আগে আগে এটা মেখে নেব, তাহলেই আমার হয়ে যাবে। সব কিছু আমার 11টার মধ্যেই হয়ে গেছে। আগে কিছুটা রান্নার জন্য সব কিছু ঠিক করে রেখেছিলাম, এই জন্য আমার খুবই তাড়াতাড়ি রান্নাগুলো হয়ে গেছে। এই তো যা যা করেছি সব কিছু টেবিলে নিয়ে চলে এসেছি, এখন শুধু খাওয়া দাওয়ার পালা। খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে বিকেলের দিকে আমরা একটু ঘুরতে গেছিলাম।
ঘুরতে যাওয়ার ভিডিওটা পরবর্তীতে আপনাদের সঙ্গে শেয়ার করব। এই তো রাস্তায় অনেক লোকজন বের হয়েছে ঘোরার জন্য, তা আমরাও বেরিয়ে পড়েছি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ঈদ মোবারক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।